এই দেশের ভিতর থেকে ডক্টর মিজানুর রহমান আজহারীকে যারা দেশ থেকে বের করে দিল, আল্লামা সাঈদীকে যারা শহীদ করে দিল, আল্লামা মামুনুল হক থেকে এই পর্যন্ত শত শত আলেমদেরকে যারা জেলখানায় রাখলো, বলেন বাংলাদেশের থাকতে পারছে? বাংলাদেশে তারা থাকতে পারে নাই। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, ইন্ডিয়াতে তারাই চলে গেছে যারা আলেমদের বিরোধিতা করেছে। আগামীতে যারা আলেমদের বিরোধিতা করবে তাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। এই জন্য আলেমদের বিরোধিতা যারা আগামীতেও করবে এদের জায়গাও বাংলার জমিনে হবে না, এদের জায়গাও দিল্লিতে গিয়া করতে হবে, ঠিক না বেঠে? সুতরাং নবী বলেন আলেমকে ঘৃণা করবা না, তুমি মুহাব্বত করো। মুহাব্বত করতে কি লাগে? কোটি কোটি টাকা লাগে। কিয়ামতের ময়দান এই যে বলে দিচ্ছে, মাশাআল্লাহ, ওয়াজটা আমার চেয়ে ভালো পারে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন দুনিয়ার সব মানুষ দাঁড়াবে একদিকে আর আলেমরা দাঁড়াও আরেকদিকে। আল্লাহু আকবার। আলেমরা, আল্লাহ পাক বলবেন আলেম তোমরা কোরআন হাদিস শিখেছিলে, নামাজ, এবং আলেম কারে বলে শুনেন? যারা কোরআন হাদিস শিখবে এবং সে অনুযায়ী আমল করবে। ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। আচ্ছা, এরকম লেবাস পরে নাচানাচি করে, এরপরে হিমহি হিমহি কত জিকির আছে এগুলো করে, এরকম লোক আছে না নাই? আছে। হ্যাঁ, লেবাসে আলেম হওয়া যায় না, কাজে কর্মে আলেম হতে হয়। পাঞ্জাবি পরলে আলেম হওয়া যায় না, ভিতরটা ভালো থাকতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নবী বলেন কমপক্ষে আলেমকে মুহাব্বত করো। কিয়ামতের কঠিন ময়দানে আলেমকে মুহাব্বত করার কারণে কোরআন শরীফ যারা শিখবে এদেরকে আল্লাহ পাক এক্সট্রা বলবেন তোমাদের বিচার আজকে হবে না, বিনা হিসেবে জান্নাত। যখন তারা জান্নাতে যেতে চাইবে তখন অনেক লোক তাদেরকে বাধা দিবে, বলবে আমরা আপনাদেরকে ভালোবাসি। আলেমরা বলবে আপনারা আমাদেরকে কেমনে ভালোবাসেন? নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন এক ব্যক্তি বলে উঠবে যে আমি আপনাকে একদিনে এক গ্লাস পানি পান করাইছিলাম। আল্লাহু আকবার। এক লোক বলে উঠবে আপনাকে এক বদনা এক লোটা পানি দিয়েছিলাম ওযুর জন্য, আপনাকে দুনিয়াতে এক লোটা পানি দিয়েছিলাম, আজকে কি আপনি আমার জন্য একটু সুপারিশ আল্লাহর কাছে করতে পারেন না? আপনি সুপারিশ করলে আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না। আল্লাহ নিয়ম হলো আল্লাহ যারা একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ। আলেম বলবে তাই তো, আয় আল্লাহ তাআলা তারে কি জান্নাতে দেওয়া যায় না? এক গ্লাস পানি পান করাইছে। আল্লাহ বলেন এই জন্যই তো তার সামনে দিয়ে তোমারে পাঠাইছিলাম, তোমারে অন্য জায়গা দিয়েও জান্নাতে পাঠাইতে পারতাম। যারে বান্দা তুমি আলেম হয়েছো আর তোমার ওই ব্যক্তি মুহাব্বত করেছে, এক গ্লাস পানি পান করাইছে, উভয়জনই জান্নাতে চলে যাও। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? এটা হইল শেষ, আপনি জান্নাতে যাওয়ার সর্বশেষ সিরিয়াল হচ্ছে, সর্বশেষ সিস্টেম হচ্ছে এটা। এর বাইরে গেলে আর কোনো সিস্টেম নাই। এই জন্য আজকের এই মাহফিল সাভার নবীনগর দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসা অনেক ব্যবসায়ীরা আছেন। এক গ্লাস পানি পান করাইতে কত টাকা লাগছে? মনে করেন 1 টাকাও লাগে না, বাসাতে পানি কলেতে চাপ দিয়ে পান করাই দিন, কত সহজ। টাকা যাদের নাই তারা অন্তর দিয়ে ভালোবাসেন। তবে একটা কথা আছে, আপনি যদি বলেন আপনি আমার অন্তর দিয়ে ভালোবাসেন, আমি যদি বলি ভাই 500 টাকা দাও, আপনি টাকা আছে লাখ লাখ বলেন টাকা দেওয়া যাইব না, আমি বলবো তুই আমার ভালোবাসস না। কারণ যে ব্যক্তি যারে ভালোবাসে সেই ব্যক্তি যা চায় তারা তাই দেয়। একটা পাত্রী পছন্দ হয়ে গেছে, পাত্রীকে তোমার বিয়ে করবো না, বিয়ে করলে 1 কোটি টাকা দেওয়ার মহল লাগবে। যুবককে আমার পছন্দ হয়েছে, জীবন বাজি রাইখে রক্ত পানি করে ওরই বিয়ে করবো, ঠিক না বে ঠিক? কেন? পাত্রী আমার পছন্দ হয়ে গেছে। হয় না এরকম? অসংখ্য ঘটনা আছে। ঘটক সাহেব কই 1 কোটি, যুবক সারা জীবনে মিললে হইলো 1 কোটি, যা কামাই করবো তার লাগাই কামাই করবো, তার আমার বড় ভালো লাগছে, তার ভালোবাসি। তো ভালোবাসলে পরে জীবনটাই তো দিয়ে দেয়, ঠিক না বে ঠিক? এখন আল্লাহকে ভালোবাসলে বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আমারে ভালোবাসলে, আমার রাসূলকে ভালোবাসলে মাল দেও, জান দেও, টাকা পয়সাও দেও, জীবনও দেও। কারণ আপনি যদি টাকা পয়সাও না দিতে পারেন, টাকা পয়সা যদি 500 টাকা আপনার পকেট থেকে না বের হয়, জীবন দিবেন? আরে যে ব্যক্তি 500 টাকাই দিতে পারেন ও জীবন দিবে নাকি?
ডাকাইত ধরছে, কই জীবন দিবি না টাকা দিবি, কই সব লয়ে যা, জীবনটা শুধু দে। ঠিক না বে ঠিক? জীবন দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু এখন ডাকাতাকে শেষ করে দেব, কই সব লয়ে যা। কর মোবাইল আছে 2টা, ঘড়ি আছে 1টা, কুটস পাঞ্জাবি খুলে সব লয়ে যা আমারে, খালি কোন রকম নিচেরটা পইরা আমরা যাইতে দে ভাই। ঠিক না বে ঠিক? কেন? জীবনের বড় দাম। এখন আপনি যদি টাকাই না দেন, আপনার জীবন আপনি দিবেন কেমনে? আপনি এই ভালোবাসাটা মুখের ভালোবাসা, অন্তরের ভালোবাসা, কিন্তু আল্লাহ মুখেরটা নেন না, অন্তরেরটা নেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অন্তর যদি ভালো হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অন্তর যদি ভালো হয়, এই সুন্দর মন, সুন্দর অন্তরটাই আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই মাহফিল দারুন নাজাত বাইতুল কোরআন মাদ্রাসার এই মাহফিলে, এই মাদ্রাসায় যারা পড়ে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তারা শ্রেষ্ঠ মানুষ, আর তাদেরকে ভালোবাসলে সর্বশেষ অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে। এই জন্য আজকের এই মাহফিলে আমি যদি 30টা লোক চাই, 30 জন লোক চাই, 1000 টাকা করে মাদ্রাসার জন্য দিবেন। আল্লাহকে ভালোবেসে একজন একজন করে, এক এক পারাকে মহাব্বত করে, কোরআন শরীফকে মহাব্বত করে, নবীকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে